যোগ সংখ্যা পদ্ধতি যোগ অনেকভাবে করা যায়, এটা অনেক রকম সিস্টেমই আছে, বইতেও আছে কি জানি 1+1 যোগ করলে কি হয় 10 হয়, তারপরে 1+0 যোগ করলে 1 হয়। তো এই টাইপের অনেকগুলো কনভার্সন থাকে। সো আমরা এত প্যাচে এত ডিপে আমরা যাচ্ছি না, আমরা খুব সহজ কনভার্সনটা করবো। দেখি সংখ্যা পদ্ধতি যোগটা আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, তো সংখ্যা পদ্ধতি যোগ করার জন্য আমি যে নিয়মটা ফলো করবো, প্রথমে আমরা একটা বাইনারি সংখ্যা নেই যে যোগ করলে কি হয় আমি দেখি। যেমন একটু দেখো, আমি খুব অন্য একটা নিয়ম দেখাচ্ছি, অন্য লেভেলের একটা নিয়ম, সেটা একটু খেয়াল করো। যেমন লিখলাম 101, এটা কিসে আছে, বাইনারিতে আছে। তারপরে লিখলাম 011, আচ্ছা এটাও বাইনারিতে আছে। আচ্ছা, এখন এদেরকে আমরা কি করব, যোগ করব। বুঝো জিনিসটা, এদেরকে যোগ করব। সো দেখো, এই যোগটা আমরা কি করব নরমালি, এই যোগটা আমরা নরমালি করব ডেসিমাল সিস্টেমে, আমরা ডেসিমাল সিস্টেমে, কিন্তু অ্যান্সারটা বাইনারি আসবে। মানে আমরা যে যোগটা করব ডেসিমাল নাম্বার সিস্টেমে করব। এই যে বাইনারি নাম্বার সিস্টেমের যোগটা আমরা করব ডেসিমাল নাম্বার সিস্টেমে। ডেসিমাল মানে ওই যে 1 যোগ 1 2, 3 যোগ 2 5, এভাবে করছি না, ওইভাবে করব, কিন্তু রেজাল্টটা আসবে কিসে, রেজাল্টটা লিখবো বাইনারিতে। কিভাবে স্যার, ট্রিক্সটা খেয়াল করেন। আমরা ডেসিমালে যোগ করি, বাইনারি ভুলে যান। বাইনারি বলতে কোনো সংখ্যা পদ্ধতি নাই পৃথিবীতে, আছে নাই, শেষ। ডেসিমালে যোগ করলে কি হয় স্যার বলেন তো, 1+1 কত হয়, 2 হয়। তাহলে আমি এখানে 2 লিখে দিব স্যার, এটা কি সম্ভব স্যার? 2 তো লেখা যাবে না, কারণ আমরা জানি যে একটা মনে রাখবেন একটা কথা, যে নাম্বার সিস্টেমে যোগ আমরা করব, সেই নাম্বার সিস্টেমের যোগফল কখনোই তার বেজের সমান কিংবা তার থেকে বড় হতে পারে না। কি বলছি, যে নাম্বার সিস্টেম যোগ করতেছি আমরা, আমরা কোন নাম্বার সিস্টেমে যোগ করছি, বাইনারিতে যোগ করতেছি। তাহলে যে নাম্বার সিস্টেম আমরা যোগ করব, সেই নাম্বার সিস্টেমে যোগফল কখনোই তার বাইনারি, কখনোই তার মানে আমি যদি বাইনারিতে করি তাহলে বাইনারি বেস 2 এর সমান কিংবা তার চেয়ে বড় হতে পারবে না। আমি যদি অক্টালে করি তাহলে অক্টালের বেস কত স্যার, 8, তার মানে 8 এর থেকে বড় কিংবা এটা সমান হতে পারবে না। তাহলে এখন খেয়াল করেন স্যার, এখন খেয়াল করেন, তাহলে এখানে 1+1 যোগ করলে কত হয়, 2 হয়ে গেছে। তাহলে এই 2 হয়ে গেছে, দেখেন 1+1 যোগ করলে 2 হয়ে গেছে। এখন দেখেন 2 কি লিখতে পারবো, পারবো না, কারণ বাইনারিতে 2 বলতে কিছু নাই। আবারও বলি, বাইনারি সর্বোচ্চ ডিজিট কত স্যার, 1, বাইনারি সর্বোচ্চ ডিজিট কত, 1। তাহলে আমরা 2 যদি লিখতে পারবো না, তাহলে বাইনারি নাম্বার সিস্টেমের বেস কত, 2। তাহলে 2 থেকে আমরা বিয়োগ করে দিব, বিয়োগ করলে বিয়োগফল কত আসবে স্যার, 0 আসবে। এই শূন্যটা আমরা এখানে লিখবো। কয়বার বিয়োগ করছি স্যার, কয়বার করছি, কয়বার করছি, একবার করছি। যতবার করছি তত আমার হাতে আছে, মনে করি হাতে এখানে আছে আর কি। আমরা ছোটকাল শিখে আসছেন হাতে থাকে, হাতে কেমনে থাকে আমি আজও বুঝি না আসলে, মনে করেন হাতে আছে আর কি। আচ্ছা, তাহলে দেখেন হাতে যদি থাকে, তাহলে এই হাতের একটা কই এখানে চলে আসে, তাই না? আমরা ধরি এখানে বা এখানে জেনে ধরেন, তাহলে এখানে 1 আর হাতে যেটা 1 ছিল আমার, এখানে হাতে মনে করেন হাতে 1 আছে, ম্যাজিক আদিনের চেরাক। তাহলে 1 আর 1 যোগ করলে কত হলো স্যার, 2। আচ্ছা, 2 কি স্যার লিখতে পারবো এখানে, লেখা যাবে স্যার, লেখা যাবে না তো স্যার, এটা তো করতেছে বাইনারি যোগ স্যার। বাইনারিতে 2 বলতে কিছু নাই তো স্যার, নাই স্যার। তাহলে কি করবেন স্যার, 2 কি করবেন, বাইনারি বেস কত, 2 থেকে বিয়োগ করেন। তাহলে বিয়োগ করলে কত হয় স্যার, দেখেন 0 হয়। তাহলে এটা তো 0, আমাদের রেজাল্টটা 0টা স্যার আমরা কি করবো, এখানে বসাই দিলাম। আচ্ছা, কয়বার বিয়োগ করছি, কয়বার, কয়বার স্যার, একবার। তাহলে হাতে কি আছে, মনে করেন হাতে 1 আছে, এই যে আমার হাতে 1 আছে, দেখা যাচ্ছে না কত সুন্দর একটা 1 আছে। আচ্ছা, তাহলে দেখেন এই 1 আর হাতের 1 যোগ করলে কত হয়, 2। আবারও 2 চলে আসছে, 2 লিখতে পারবো স্যার, এটাও লেখা যাবে না, বিশাল প্যারা, মানে লেখাই যেতেছে না। আমি লিখতে চাই, ওরা লিখতে দেয় না। তাহলে খেয়াল করেন স্যার, আবার যদি 2 থাকে তাহলে 2 তো লেখা যাবে না। তাহলে বাইনারি নাম্বার সিস্টেমের বেস কত, 2। সবসময় যদি বেজের সমান বা বেজের বড় হয়, ওই নাম্বার সিস্টেমের বেস থেকে বিয়োগ দিতে হবে, ওই নাম্বার সিস্টেমের বেস থেকে এটা বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে 2 থেকে বিয়োগ করলে 2 বিয়োগ করলে কত হয় স্যার, 0। 0টাকে লিখলাম, আর সামনে যদি আর কিছু নাই, তাহলে কয়বার বিয়োগ করছি, একবার করছি, একটাকে বসাই দিছি, শেষ। এটা কি বুঝতে পারছো, একটু বলবো আমাকে, আমি বোঝানোর চেষ্টা করছি। এই পদ্ধতিটা শিখছো, এই পদ্ধতিটা যদি বুঝে থাকো, পৃথিবীতে যত নাম্বার সিস্টেমের যোগ আছে, পৃথিবীতে যত নাম্বার সিস্টেমের যোগ আছে, মানে ধনাত্মক, টুস কমপ্লিমেন্ট না, টুস কমপ্লিমেন্ট আলাদা হিসাব, সব পেরে যাবা একটা সিস্টেমে। তার মানে আমি বললাম যে বইতে যেগুলো আছে দেখবা যে 1+1 10 হয়, রেজাল্ট হবে 0, ক্যারি থাকবে 1, তারপরে 1+0 যোগ করলে কি হয়, 1 হয়, 0 হয়। ওই পদ্ধতিতে আমরা যাচ্ছি না, ওই ভেজাল মার্কা পদ্ধতিতে আমরা যাচ্ছি না। আমরা কি করব, যোগ করব ডেসিমালে, অ্যান্সার করব বাইনারিতে, যোগ করব ডেসিমালে, অ্যান্সার করব বাইনারিতে, মানে মারবো এখানে, লাস্ট পড়বে গোরস্থানে, এরকম আর কি। আচ্ছা, তাহলে আমি আবার বলি, কোন নাম্বার সিস্টেমের যোগফলই, কোন নাম্বার সিস্টেমের যোগফলই তার বেজের থেকে বড় কিংবা সমান হতে পারবে না। কোন নাম্বার সিস্টেমের যোগফলই তার বেজের থেকে বড় কিংবা তার সমান হতে পারবে না, না না না, 3বার না বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা কি বুঝতে পারছো, একটু কমেন্ট করবা যে কোনো একজন। তাহলে আমি একটু আরেকটা দেখাবো, এটা কি বুঝতে পারছো, এটা কি ক্লিয়ার স্যার, এটা কি কারো ক্লিয়ার, কারো কি বোঝা গেছে এই জিনিসটা? আমার মনে ভিডিও এখন ক্লিয়ার। ভাই আরেকবার একটু বলেন, আচ্ছা আরেকবার একটু বলেন, আচ্ছা আরেকবার বলবো। আচ্ছা দেখো দেখো, তাহলে 1+1 যোগ করলে কত হয়েছে, একটু মনোযোগ দিয়ে শোনো, নেটে প্রবলেম থেকে আমাকে বললো। 1+1 যোগ করলে কত হয়েছে, 2। 2 বাইনারি নাম্বার সিস্টেমের বেজের বড় কিংবা সমান কিনা, বড় কিংবা সমান কিনা, ইয়েস সমান।
তাহলে 2 লেখা যাবে না, কারণ বাইনারিতে সর্বোচ্চ ডিজিট কত 1, বাইনারি সর্বোচ্চ ডিজিট কত 1, বাইনারিতে আছে কি 0 আর 1। আচ্ছা, তাহলে 2 যেহেতু বাইনারি নাম্বার সিস্টেমের বেজের সমান হয়ে গেছে, তাহলে আমি কি করতে পারবো 2 লিখতে পারবো না। তাহলে লিখতে না পারলে কি হবে, প্রত্যেকবার বাইনারি বেস থেকে বিয়োগ দিতে হবে, প্রত্যেকবার সেই সংখ্যা থেকে বাইনারি বেসটা বিয়োগ দিতে হবে। তাহলে যোগফল আসছে আমাদের 2, বাইনারি বেস কত 2 বিয়োগ দিছি, তাহলে বিয়োগফলটা এখানে লিখতে হবে। কয়বার বিয়োগ করছি একবার, এই একটা এখানে আসবে, তাহলে এইখানে 1 আর আমার হাতের 1 আসলো, তাহলে কত হইলো 2, কত হইলো যোগফল 2 হলো, কিন্তু 2 আমি লিখতে পারতেছি না, কারণ এটা বাইনারি নাম্বার সিস্টেমের কি, এটা বাইনারি নাম্বার সিস্টেমের বেজের সমান। তাহলে বাইনারি নাম্বার সিস্টেমের বেজের সমান হলে যে সংখ্যা পদ্ধতি যোগ করতেছি সেই সংখ্যা পদ্ধতির বেসটা বিয়োগ দিয়ে দিব, তাহলে বেসটা 2টা বিয়োগ দিয়ে দিলাম, অ্যান্সার কত আসে 0। কয়বার বিয়োগ করছি একবার, কয়বার বিয়োগ করছি একবার, একটা এখানে আসছে, তাহলে 1 আর এখানে 1, 0 তো একই হয়, তাহলে 1 আর 1 যোগ করলে কত হইলো 2, তাহলে 2 তো বাইনারি বেসের সমান হয়ে গেছে, আমি লিখতে পারবো না, লিখতে পারবো না, তাহলে কি করব 2 কি করবো এটা থেকে বিয়োগ দিব, তো বিয়োগ দিলে বিয়োগফল কত হবে 0। কয়বার বিয়োগ করছি স্যার একবার, সামনে আর কেউ নাই তাহলে 1 বসাই দিব, সামনে আর কেউ নাই তাহলে কি করবো স্যার 1 বসাই দিব, কাজ হয়ে গেছে স্যার, কাজ শেষ স্যার। পান্তাবাদ, এর চেয়ে সহজ নিয়ম পৃথিবীতে আছে সংখ্যা পদ্ধতি যোগ করার। এবার কি আর কয়েকটা করাই, তাহলে একটু বুঝতে হবে, আরো অনেক টেকনিক আছে, কিন্তু এতক্ষণ তোমরা লাইভে থাকবে কিনা, আমি খুব সহজ করে দিতে পারবো জিনিসটা, তাতে জীবনও ভুল হবে না, জিন্দিগিতে ভুল হবে না কেমন এক পর্যন্ত। আচ্ছা বুঝছো ভাই, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু অন্য টাইপের একটু দেখাই, আরো কয়েকটা দেখালি কি, একটা তো দেখালে ক্লিয়ার হবে না, ফার্স্ট টাইম দেখতেছো, আর কয়েকটা একটু দেখাই। এবার আমি দেখো এই নাম্বার করার সুবিধাটা কি, এভাবে করার সুবিধাটা কি একটু খেয়াল করে দাও। এভাবে করার সুবিধাটা হচ্ছে আমার যদি কোনো বেশি সংখ্যা থাকে তাহলে আমি সহজে করতে পারবো, বেশি সংখ্যা করতে পারবো। যেমন দেখি আমি একটু বেশি সংখ্যা লিখি, যেমন মনে করো আমি একটা লিখলাম, একটা নাম্বার লিখলাম অ্যাজ লাইক 1 1 1 0 1 1 0 1 1, 3টা আছে। এখন এগুলো কিন্তু আসতে পারে পরীক্ষা, যে 3টা বাইনারিতে আছে, সবগুলো বাইনারিতে আছে, লিখে দিব অবশ্যই, পরীক্ষার হলে অবশ্যই এগুলো লিখে দিবে যে বাইনারি, এটা আমাদের আগে অবশ্যই আমি তো বুঝতে পারবো না। আচ্ছা, তাহলে 3টা বাইনারি নাম্বার সিস্টেমে কি করবা, যোগ করবা। আর এই যোগ তুমি যদি বইয়ের নিয়মে করতে যাও মাথা কিন্তু প্যাচ লেগে যাবে, বইয়ের নিয়মে করতে গেলে কি হবে স্যার, মাথায় একদম স্ক্রু ঢিলা হয়ে যাবে, স্ক্রু ঢিলা করা যাবে না স্যার, টাইট দিতে হবে স্যার, তাই না। আচ্ছা, তাহলে খেয়াল করেন আমার এখানে বাইনারি যোগ করতেছি, কিসের যোগ করবো স্যার, বাইনারি যোগ করতেছি। তাহলে এখানে 1 1 1 যোগ করলে কত হয়, আমি যোগ করবো ডেসিমালে, অ্যান্সার লিখবো বাইনারিতে, মানে আমি যোগটা করবো ডেসিমালে কিন্তু অ্যান্সারটা বাইনারিতে লিখবো। তাহলে 1 1 1 যোগ করলে কত হবে 3। এটা কি বাইনারি বেসের সমান কিংবা বড় কিনা, এটা কি বাইনারি বেসের সমান কিংবা বড় কিনা, ইয়েস এটা বাইনারি বেসের সমান, কারণ বাইনারি বেস হচ্ছে 2, এটা বাইনারি বেসের থেকে বড়, এটা বাইনারি বেস থেকে বড়, তাহলে কি করতে হবে বাইনারি বেসটা বিয়োগ দিতে হবে। তাহলে 3 থেকে 2 আমি বিয়োগ দিই, বিয়োগফল কত আসে 1, 1টা আমি লিখবো। আমি এই 1টা যে পাইছি কয়বার বিয়োগ করছি, এর জন্য 2বার বিয়োগ করছি নাকি, কয়বার বিয়োগ করছি একবার বিয়োগ করছি নাকি, একবার বিয়োগ করে একবার বিয়োগ করছি, বিয়োগ চাষ একবার করছি, তাহলে একবার বিয়োগ করলে আমার হাতে একটা ক্যারি চলে আসবে, তাহলে ক্যারিটা এখানে যোগ হবে স্যার। তাহলে দেখেন 1 1 2, 2 আর 1 3, 3 আর 1 কত 4, তাহলে আমি 4 লিখলাম। 4 কি এখানে লিখতে পারবো যোগফলটা, পারবো না, কেন, এটা বাইনারি বেজের থেকে বড়, বাইনারি বেজের থেকে বড়, কারণ বাইনারিতে 4 বলে কিছু নাই স্যার, বাইনারিতে 4 বলে কিছু নাই স্যার। তাহলে কি করব, আমার এটাকে অবশ্যই 0 আর 1 এর মধ্যে আনতে হবে, তাহলে কি করব 2 বিয়োগ দিব, প্রত্যেকবার 2 বিয়োগ দিব, 2 বিয়োগ দিলে কত আসে 4 থেকে 2 বিয়োগ দিলে আসে 2। তাহলে এটা কি লেখা যাবে এখানে, এটাও লেখা যাবে না, এটাও লেখা যাবে না, আই রিপিট এটাও লেখা যাবে না, তাহলে কি করতে হবে আবার বিয়োগ দিতে হবে। একবার বিয়োগ দেওয়ার পর 0 কিংবা 1 আসে নাই, তাহলে আবার বিয়োগ দিব, সমস্যা আছে নাকি স্যার, বিয়োগ করতে টাকা পয়সা লাগে স্যার, টাকা পয়সা লাগে, লাগে না তো স্যার, লাগে না। তাহলে 2 থেকে আবার আপনি 2 বিয়োগ দেন, কত হইলো 0 হইলো, কত হইলো 0 হইলো, তাহলে 0 লিখবো। তাহলে এখন আমি এই 0 পাওয়ার জন্য কয়বার বিয়োগ করছি খেয়াল করেন তো স্যার, এই যে একবার বিয়োগ করছি, এই যে আরেকবার বিয়োগ করছি, 2বার বিয়োগ করছি, তাহলে যতবার বিয়োগ করবো তত আমার হাতে ক্যারি আছে, যতবার বিয়োগ করবো তত আমার হাতে ক্যারি আছে। তাহলে আমার হাতে ক্যারি আছে কত, মানে হাতে আছে কত, হাতে মনে হৃদয়ে অন্তরে ভিতরে বাইরে আছে কত স্যার 2 আছে, 2বার করছি আমি, 2বার বিয়োগ করে 0 পাইছি, 2বার বিয়োগ করে 0 পাইছি, তাহলে 2 কার সাথে যাবে স্যার এখানে চলে আসবে। তাহলে দেখেন এখানে 0 0 এগুলো তো স্যার ভ্যালু নাই স্যার, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত হয়, 2 এর সাথে 1 যোগ করলে কত হয় 3, 3 কি লিখতে পারবো, 3 কি লিখতে পারবো, পারবো না, তাহলে কি করবো 3 যদি লিখতে না পারি বাইনারি বেস থেকে বিয়োগ দিয়ে দিব, তাহলে 3 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 1, কয়বার বিয়োগ করছি, কয়বার বিয়োগ করছি একবার, তাহলে হাতে ক্যারি কত আছে 1, তাহলে যেহেতু এখানে আর সামনে কিছু নাই, সামনে কিছু নাই, তাহলে একটাকে লিখে দিব, শেষ। এটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেমের যোগ। দেখো বুঝছো কিনা, দেখো এটা বোঝা গেছে কিনা, এটা বোঝা গেছে কিনা একটু দেখো স্যার, একটু বোঝা গেছে, বোঝা গেছে কিনা, এটা বোঝা গেলে আমি একটা করতে দিব এখন তোমাদের, আরো কয়েকবার করলে ক্লিয়ার হয়ে যাবে স্যার, প্রথম করতেছেন তো যেগুলো প্রথম করতেছেন তো একটু ঝামেলা লাগতেছে, আরো কয়েকবার করলে আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে যাবে, খুবই সহজে হয়ে যাবে জিনিসটা। আচ্ছা আমি একটা করতে দেই, সবাইকে করতে পারবা, চ্যালেঞ্জ নিতে পারবা,
আচ্ছা ঠিক আছে, ওকে, সাহস আছে, যাক সাবাস, চ্যালেঞ্জ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। আচ্ছা দেখেন আমি তাহলে বোঝাবে জিনিসটা বুঝছেন নাকি, আমি যেভাবে করেছি এভাবে করবেন, একটু সময় লাগুক, আমি যেভাবে করেছি এভাবে করবেন, তাহলে সব নিয়ম এভাবে একইভাবে করেছে। তাহলে এখন 1101, তারপরে 1100, দেখি এটা কেউ পারো কিনা, দেখি বাইনারি যোগ করবো, দেখি এটা কেউ পারো কিনা, বাইনারি যোগ, আমি যেভাবে করেছি খাতা কলম রাখো, খাতা কলম রেখে পড়বা, খাতা কলম ছাড়া লেখাপড়া হয় না। হ্যাঁ দেখো এটা কেউ পারো নাকি একটু দেখো, যদি বুঝে থাকো একটু ট্রাই করে দেখতে পারো যে এটা পারা যায় কিনা, তাহলে আমি একটু অন্যগুলো দেখাবো, অক্টালের একটা দেখাবো, হেক্সাও একটা দেখাবো, তাহলে আই থিঙ্ক জিনিসটা একটু হইলো ক্লিয়ার হয়ে যাবে স্যার, একটু হইলো ক্লিয়ার হবে স্যার, ক্লিয়ার হবে স্যার। এটা পৃথিবীর সবচেয়ে সহজ নিয়ম স্যার, ওকে, ট্রাস্ট মি, সবচেয়ে সহজ নিয়ম। এছাড়া যত নিয়ম আছে সব প্যাস লাগবে। 1101 কি মেয়ে কেমনে করছে, 11001, 11001, হ্যাঁ আর কেউ করবা? বসিরটা হয়েছে কিনা জানাই দিচ্ছি, বসির একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, জানাই দিচ্ছি তোমাকে। আনুষ্কা 1100, সাবাস, বুঝছেন তো, বাঘের বাচ্চা টাইগার, সব বুঝে গেছে, সাবাস, আর কি লাগে, ওকে ফাইন। তাহলে আপনারা বুঝছেন স্যার সিস্টেমটা কেমন স্যার, ইজি কিনা স্যার, সিস্টেমটা কেমন স্যার, কে লাগতে হয় স্যার? আরে আশা করে ফেলছেন, সাবাস, অস্থির, আচ্ছা ফাইন, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ফর কোঅপারেটিং। এখন আমরা, থ্যাংক ইউ আশা, আনুষ্কা, বিভাস, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা বাইনারি চলে যাব, বাইনারি ছেড়ে দিব, একজনের সাথে এতদিন থাকতে ভালো লাগে না, তাই না, ওর সাথে একটু ব্রেকআপ করি, একটু নিউ, একটু মুভ অন করি নাকি স্যার, মুভ অন করবেন, চলেন একসাথে আমরা একটু মুভ অন করি সবাই মিলে। আচ্ছা মুভ অন মানে আমরা করি, খারাপ কিছু করবো না, জাস্ট মুভ অন করি। আচ্ছা তাহলে এখন স্যার খেয়াল করেন, আমরা একটু যদি হেক্সার যোগ করতে চাই, একটু খেয়াল করেন তো, মনে করেন আমাদের দাদা ভাই আর আমাদের কি হতে পারে, আব্বা, সো দাদা আর আব্বা আমরা যোগ করবো, একটু ব্লার হয়ে গেছে মেবি, রাইট? আচ্ছা when I write it will be clear। আচ্ছা স্যার দেখেন, তাহলে এখানে উপরে লিখলাম দাদা আর নিচে লিখলাম আব্বা, আচ্ছা ফাইন। সো এই দাদা এটাও 16 আছে, বুঝতে পারতেছি, কারণ এই ডি এ এগুলো 16 মানে হেক্সা ছাড়া আর কোথাও থাকে না স্যার, এগুলো বাইনারিতে নাই স্যার, এগুলোর বাইনারি খুঁজে পাবেন না স্যার। আচ্ছা খেয়াল করেন স্যার, তাহলে এখানে আমরা দুটো যোগ করব, এখন এই যোগটা একটু আবার ভালো মতো খেয়াল করতে হবে, তাহলে আমরা সবগুলা আই থিঙ্ক একদম মাথার ভিতরে নিউরনে ঢুকে যাবে, নিউরনের স্নায়ুতে ঢুকে যাবে। খেয়াল করেন স্যার কি করা যায়, তাহলে এ মানে কি আমাদের জানতে হবে স্যার, এ মানে জানি তো সবাই, এ মানে কি 10, একটু মনে রাখবে, একটু মুখস্থ করতে হবে। এ মানে 10, বি মানে কত স্যার 11, তারপর সি মানে হচ্ছে কত 12, আমি মনে রাখি যে ছি তোমার লাইফে 12টা বেজে গেছে, আমি এবার মনে রাখি যে সি মানে হচ্ছে 12টা বেজে গেছে, আমি এটা মনে রাখি, সিটা মনে রাখলে বাকি আশেপাশে মনে রাখা যায়, ছি তোমার লাইফে 12টা বেজে গেছে, সি মানে কি 12 স্যার, তাহলে সি এর আগে বি মানে 11, তার আগে এ মানে 10, তাহলে সি এর পরে ডি তার মানে 13, একটা মনে রাখবা, জাস্ট মাঝখানে সি মনে রাখবা, সি মানে কত 12, ওকে, ছি তোমার লাইফে 12টা বেজে গেছে। এখন খেয়াল করেন স্যার, এ আর এ যোগ করলে কত হয়, যোগ করলে কত হয় দেখেন, এ মানে 10, এ মানে 10, 10 আর 10 যোগ করলে 20 হয়। আমরা এগুলো রাফে করব, কই করবা স্যার, রাফে করবা। আচ্ছা তোমাদের অ্যাডমিশন টেস্টে যেগুলো আসতেছে আইসিটি, এগুলো থেকে প্রশ্ন থাকবেই গ্যারান্টি। সো এই টেকনিক যদি করো আমার মনে খুব সহজে করতে পারবা, যে কোনো নাম্বার চেঞ্জ করতে পারবা, এত প্যারা খাবা। আর যেহেতু অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর ইউজ করা যায় না, তাই এই সহজ টেকনিকগুলো তোমাকে স্যার শিখে রাখতেই হবে, তাহলে একটু ঝামেলা পড়বা, হ্যাঁ ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, টেকনিক দিয়ে তো সব, ক্যালকুলেটর দিয়ে ভরসা করতে সব হবে না। আচ্ছা খেয়াল করো, তাহলে 20 হয়ে গেছে স্যার, 20 কি হেক্সাডেসিমাল আছে স্যার, বেজের মধ্যে আছে স্যার, নাই তো, হেক্সাডেসিমাল বেজে আছে কি স্যার, সর্বোচ্চ এফ আছে, এফ মানে কি স্যার 15, 20 তো নাই স্যার, কে করতে হয় স্যার, কি করবো এবার স্যার? আমি আবারও বলছি, যদি কোনো সংখ্যাপতির যোগফলটা তার বেজের সমান কিংবা বড় হয়, কি বলছি, আমার সাথে দরকার বলো, আমার সামনে বলো, ক্যামেরার সামনে বলতে থাকো, না বললে হবে না। যোগফল যদি বেজের থেকে বড় কিংবা বেজের সমান কিংবা তার চেয়ে বড় হয়, তাহলে ওই বেজটা বিয়োগ করে দিব, যতবার বেজের সমান না আসবে ততবার বিয়োগ করতে থাকবো, যতবার বেজের সমান না আসবে ততবার বিয়োগ করতে থাকবো। তাহলে দেখো আমার এ আর যোগ করলে 20 আসছে, তাহলে এটা আমার বেজের থেকে বড় রে ভাই, তাহলে আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। কত বিয়োগ করবো, এক্স আর বেজ কত 16, তাহলে 16 বিয়োগ করবো, আমি 10 বিয়োগ করবো, 16 বিয়োগ করবো, তাহলে বিয়োগ করেন, বিয়োগ করলে কত হয় 4, এই 4 বসায় দেন, শেষ। 4 বসায় দিচ্ছেন, কয়বার বিয়োগ করছেন, এই 4টা পাওয়ার জন্য কয়বার বিয়োগ করতে হয়েছে আমার, একবার বিয়োগ করতে হয়েছে, তাহলে 1 কই যাবে, এখানে আসবে, 1 কই যাবে, এখানে আসবে, রাইট? আচ্ছা তাহলে এখানে যদি আসে তাহলে খেয়াল করেন, তাহলে বি মানে কত বলছিলাম, এই যে সি মানে মনে রাখবা, সি 12টা বাচ্চা, তাহলে সি মানে হচ্ছে 12, তাহলে বি মানে কত, বি হচ্ছে 11, তাহলে 11
হাতে কিন্তু তোমার 1 আছে, খেয়াল রাখবা হাতে কিন্তু 1 আছে। 11 আর এই 1 যোগ করলে কত হয়? 12 হবে। 12 আর ডি মানে কত? এটা কি আগেরটা আনসার করছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে কত হলো তোমার দেখো 12 আর ডি মানে কত? 13। তাহলে 12 আর 13 কত? তাহলে এখানে হচ্ছে কত? তাহলে 12 আর 13 কত? তাহলে এটা দেখো এই 12 আর 13 যে যোগফল যেটা হয় সেটা কি তোমার আমাদের হচ্ছে যে যদি চিন্তা করি তাহলে এখানে আচ্ছা এখানে 12 আর 13 যোগ করছি তাহলে 25 যেই যোগফলটা আমাদের তাহলে বুঝো দেখো এই 25টা কি এখানে লেখা যাবে? 25 বলে হেক্সাতে কিছু নাই, 25 লেখা যাবে না। তাহলে 25 লেখা যাবে না, তাহলে আমরা কি করব? হেক্সার বেস বিয়োগ করব, হেক্সার বেস বিয়োগ করব। আবার বলি হেক্সার বেস বিয়োগ করব। আমার সাথে বলো, আমার সাথে বলতে থাকো, না বললে হবে না, জড়তা কাটবে না, চুপচাপ ক্লাস করলে হবে না। তাহলে কি করবো? হেক্সার বেস কি করব? বিয়োগ করব। আচ্ছা ঠিক আছে। আমি বলবো তোমরা কথা বলতে আমি শুনবো না, আমার শোনা লাগবে না, তুমি নিজে শুনলে গেছে। নিজের কান সবচেয়ে বড় শ্রোতা, তোমার কান তোমার সবচেয়ে বড় শ্রোতা। নিজের কানে শোনো, জীবনে কাজে লাগবে, নিজের অন্যের কানে শোনা লাভ নেই। তাহলে কত আসছে? যোগফল কত আসছে? 25 আসছে, তাই না? আচ্ছা তাহলে আমি কি করব? 25 আসছে, রাইট, সমস্যা নাই। 25 আমরা সাইজ করতেছি, একদম সাইজ করে ফেলবো। তাহলে এক্স এর বেস কত? 16। তাহলে আমি যদি 25 থেকে যদি 16 বিয়োগ করি, 25 থেকে যদি 16 বিয়োগ করি তাহলে কত হয়? 4 আর এখানে 5, 9 হয়, তাই না? 4, তাহলে 9 বসাইছি। তাহলে এই 9 পাওয়ার জন্য কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি। আবার 9 পাওয়ার জন্য কত বিয়োগ করছি? একবার বিয়োগ করছি। তাহলে হাতে কত আছে স্যার? 1 আছে। তাহলে এটা এখানে চলে আসছে। তাহলে এবার চিন্তা করো যে এখানে চলে আসছে, তাহলে এখানে এ মানে কত? 10 আর 1 মানে কত? 11। তাহলে বি মানে হচ্ছে 11। তাহলে 11 কত হয়? 22। 22 থেকে কি করবো? আবার 16 বিয়োগ করবো, কারণ 22 এখানে লেখা যাবে না। 22 এখানে লেখা যাবে না, বারবার বলতেছি 22 লেখা যাবে না, মাথায় ঢুকে নাও। তাহলে কি করবো? 16 বিয়োগ করবো। তাহলে 16 বিয়োগ করলে কত হয়? তাহলে এখানে 4 এখানে 2, 6 হয় নাকি? এখানে কত হয়? 6 হয়। তাহলে এই 6 তুমি কি করবা? এই 6 তুমি কি করবা? এইখানে জাস্ট বসাই দিবা, রাইট? কয়বার বিয়োগ করছো? কয়বার বিয়োগ করছো? খেয়াল করো, কয়বার বিয়োগ করছো? একবার বিয়োগ করছো। 1 কই যাবে স্যার? এখানে পাঠিয়ে দিবা না? পাঠিয়ে দিবা না? নাই, রাইট। তাহলে পাঠিয়ে দিলে দেখো তোমার এ কত? এ মানে হচ্ছে 10। এবার রাফে করবা, 1 আছে, তাহলে কত হইলো? 11 হইলো। আর ডি মানে কত? ডি মানে কত? 13। তাহলে 13 যোগ করলে কত? 4 আর এখানে 2, তাহলে কত হইলো? 24। তাহলে 24 কি বসাতে পারবা? পারবা না। 24 যদি বসাতে পারবা না, তাহলে হেক্সার বেস কত? হেক্সার বেস কত? হেক্সার বেসটা বিয়োগ দিয়ে দাও, জাস্ট হেক্সার বেসটা বিয়োগ দিলে তোমার কাজটা হয়ে যায়। তাহলে হেক্সার বেস হচ্ছে আমাদের কত? 16। তাহলে বিয়োগ করলে কত হবে? এখানে যদি আমি 16টা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে কত হবে আমাদের? বিয়োগ করলে হবে এখানে 4, এখানে 4, 8। তাহলে 8 আমি এখানে বসাইলাম। কয়বার বিয়োগ করছি? ছিল আমার 24, আমি 16 বিয়োগ করছি, পাইছি 8। বিয়োগ করছি কয়বার? একবার। তাহলে এখানে যদি আর কিছু নাই তাহলে এখানে একটা বসাই দিছি, শেষ, আমার হেক্সার যোগ শেষ। ওই একই নিয়মে আবার বলি, আমি যোগ করবো ডেসিমালে। বারবার বলি তোমাদেরকে, আমি হেক্সা বুঝি না ভাই, হেক্সা বুঝি না, বাইনারি বুঝি না, কিচ্ছু বুঝি না। আমি যোগ করবো কিসে? ডেসিমালে করবো, শেষ। যোগ করবো ডেসিমালে, আর অ্যান্সার লিখবো হেক্সা থেকে থাকলে হেক্সাই করবো, বাইনারি থাকলে বাইনারি করবো, যেভাবে থাকলে যেভাবে করবো। তাহলে এটা কি তোমরা বুঝতে পারছো? জিনিসটা একটু বড় লিখে ফেলছি, বুঝতে পারছো? তুমি একটু দেখো, একই সিস্টেম স্যার, আমি আগে যে সিস্টেমটা বলছি একই সিস্টেম, নাথিং ইজ ডিফারেন্ট। একই সিস্টেম, ডিফারেন্ট কিছু নাই, ডিফারেন্ট কিছু নাই, একই সিস্টেম। এটা হচ্ছে সহজ নিয়ম, পৃথিবীতে আর নাই। যদি থাকে আমার সাথে যোগাযোগ করো, হ্যাঁ আমার সাথে যোগাযোগ করো, আমি দেখবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে এটা কি ক্লিয়ার হচ্ছে কিনা স্যার? একটু জানানো যাবে আমাকে? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? দেন আই ক্যান গো ফরওয়ার্ড। ইজ ইট ক্লিয়ার স্যার? জিনিসটা সহজ লাগছে কিনা আর ক্লিয়ার কিনা? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য এখানে আসছি। ক্লিয়ার না হলে যেমনি হোক আমি ক্লিয়ার করে দিব, ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব, ওটা নিয়ে কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা তাহলে এটা আমরা বুঝতে পারছি, এটা বুঝতে পারছি। তাহলে একটা কি করতে পারবো এখন? একটা যোগ কি করতে পারবো? অক্টালের যোগ। আচ্ছা থ্যাংক ইউ আশা, থ্যাংক ইউ অনুষ্কা। তাহলে একটা যোগ করতে পারবো, এই একটাই নাম্বার, এই সিস্টেমটা শিখেছি এইটাই। এবার যত যোগ দেখো এমনি করবা। তারপরে বিয়োগের সিস্টেমটা আজকে আমি দেখাবো না। বিয়োগের সিস্টেম আমি অনেক জায়গায় দেখছি, অনেক জায়গায় অনেক টিচারকে দেখছি পড়াতে, মানে এত কঠিন করে পড়ায়। আমি অনেক জায়গায় দেখছি, আমি অনেক জায়গায় দেখি যে কে কীভাবে ক্লাস নেয়, কে কীভাবে পড়ায়, মানে এত কঠিন করে বিয়োগের নিয়মটা পড়ায়, মানে আমার কাছে মনে হয় যে খুবই টাফ। সো বিয়োগের নিয়মটা খুব চাইলে সহজ করে পড়ানো যায়। বিয়োগের নিয়মটা হচ্ছে সংখ্যা পদ্ধতির সবচেয়ে ভয়াবহ জিনিস। যোগেরটা তো মোটামুটি বুঝে গেছে, বিয়োগটা হচ্ছে ভয়াবহ, অনেকেই একটু ভয় পায় বা করতে অনেক টাইম নেয়, কিন্তু ওটারও একটা টেকনিক, খুব সহজ টেকনিক আমার কাছে আছে, খুব সহজ টেকনিক। ওটা হচ্ছে সহজ টেকনিক, আমি মনে করি জান নাই, আমার মনে হয় জানি, আমার জানা মতো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন একটা অক্টালের যোগ করবো। একটা অক্টালের যোগ তোমরা একটু করবা, হ্যাঁ? আমি লিখলাম, কি লিখবো কি লিখবো কি লিখবো, লিখলাম হচ্ছে 105। এটা অক্টালে, অক্টালে বেস 8। এখন অবশ্যই পরীক্ষা হলে বেস লিখে দিবে স্যার, বেস না দেখলে আমি বুঝবো না, কারণ এটা তো স্যার ডেসিমালও হইতে পারে, সরি হ্যাঁ এটা ডেসিমাল হইতে পারে, তারপর এটা হেক্সাতে হইতে পারে। তাহলে আমার তো বেস না লিখলে আমি বুঝবো না স্যার। বেস অবশ্যই পরীক্ষা লিখে দিবে, এটা টেনশন করার কিছু নেই, বেস তোমরা পরীক্ষা হলে পাবা। তারপরে লিখলাম 3, তারপরে কি দিই একটা নাম্বার, তাহলে একটু কঠিন হয়ে যায়। আচ্ছা আমি সহজে দিই 357, এই দুইটা দিলাম। দেখো তো এটা পারা যায় কিনা, একটু ট্রাই করো তো স্যার। ট্রাই না করলে পাবা, আমি যদি সব করে দিই আসলে কাজ হবে না। ম্যাথ জিনিসটা হচ্ছে এরকম, আমি সব করে দিলে তোমার কাজ হবে না, তুমি এখন বুঝবা বই সব বুঝছি, পরে দিয়ে খেয়ে ফেলবা, বুঝবা না। এটা একটু ট্রাই করো তো,
না পারলে আমি করে দিব। খাতায় করো, খাতায় করে অ্যান্সারটা আমার কাছে বলো। মোবাইল সামনে থাকুক, খাতা কলম নিয়ে করো। ক্যালকুলেটার দিকে হাত দিও না, ক্যালকুলেটার দিকে হাত দিও না, এমনি করো। তাহলে এটা 105, ওকে, এটা হচ্ছে 105, এটা হচ্ছে 357, এটা হচ্ছে কি স্যার 357। না বুঝতে বইলো, না বুঝতে কাইন্ডলি বইলো, ওকে। একটা লাইন পড়বা, বুঝা পড়বা, না বুঝে পড়া দরকার নেই স্যার। আচ্ছা, এটা হচ্ছে 105 357, এই যোগটা একটু আস্তে ধীরে করো। 464, কি রে এই মেয়ে এত ফাস্ট কেমনে? বিভা কি হয়েছে তোমার আজকে বলো তো? বুঝলাম না, এত ফাস্ট হলে কেমনে? ওরে বাপরে এত ফাস্ট! 464। আনুষ্কা কই আছে নাকি, করতেছে? আনুষ্কা 474 কেমনে ম্যাম? 474 হলে কি হবে? না ম্যাম 474 তো হয় নাই, একটু ভুল করছো মনে হয় আনুষ্কা। আবার একটু কাতারটা চেক করবা, একটু ঝামেলা আছে মনে হয়, একটু ঝামেলা আছে। তা আমরা একটু দেখা দিব এটা কিভাবে হয়েছে। 474 দেখো, তাহলে এখানে 7 আর 5 যোগ করলে কত হয়? 12 না? 12, তাহলে 12 কি অক্টালে আছে? অক্টালে সর্বোচ্চ বেস কত? 7, এগুলো একটু মনে রাখতে হবে। অক্টালে সর্বোচ্চ বেস কত? 7, তাহলে 12 তো নাই স্যার, তাহলে বিয়োগ করবো কত? 8 বিয়োগ করবো। অক্টালের বেস কত? 8, অক্টালের বেস কত? স্যার ইজি লাগতেছে নিয়মগুলো তাই। আরে স্যার এর চেয়ে ইজি নাই তো পৃথিবীতে, আমি গ্যারান্টি দিলাম আপনাদের। এর চেয়ে ইজি পাবেন না তো, আপনি জগবতী যোগ এর চেয়ে ইজি নাই দুনিয়াতে, নাই তো আর। মহাবিশ্ব নাই, ইউরেনাস নাই, নেপচুন নাই, প্লুটোতেও নাই। সো ইজি লাগতেই হবে স্যার, ইজি লাগতে হবে। তাহলে দেখেন 12 থেকে 8 বিয়োগ দিলে কত হয়? বইয়ের নিয়মটা অনেক কমপ্লেক্স, আপনারা একটু বই বের করে দেখেন। বইয়ের নিয়মটা বিশাল কমপ্লেক্স, বিশাল কমপ্লেক্স। এই কেউ আবার ভাগ করে করে, অনেকে অনেক নিয়মে করে। আর বিয়োগটাও দেখছি অনেকে অনেক পেঁচায় করে, আমার কাছে খুব ওয়েয়ার্ড লাগে যে এত পেঁচানোর কি আছে রে ভাই, সহজ জিনিসটা হয়তো পেঁচায়। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 4। কয়বার বিয়োগ করছেন? একবার বিয়োগ করছেন, কই যাবে স্যার? এটাকে হারা যাবে নাকি স্যার? স্যাটেলাইটে হারা যাবে নাকি স্যার? স্যাটেলাইট করে আমরা কি মনে করেন যে অন্য দেশে পাঠিয়ে দিব নাকি? দেখেন 5 রেখে যোগ করলে 6, এটা তো বসেই যাবে, কারণ 6 তো আপনার হচ্ছে অক্টালের বেসের থেকে বড় না। 6 অক্টালের বেস থেকে বড় না, তাহলে এটা বসে গেছে নাকি? আচ্ছা, তাহলে হাতে কিছু আছে স্যার? ক্যারি আছে? নাই, একদম ফাঁকা। দেখো স্যার, না টিস্যু নাই স্যার, কিছুই নেই, দেখছো হাতে কিছু নাই। 3 রেখে যোগ করলে কত হয়? 4, এটা তো অক্টালের বেসের কি? এটা কি অক্টালের বেসের কি? জি ভাই, আমি 5-এর জায়গায় 6 লিখছিলাম। আচ্ছা বুঝতে পারছি, ওকে। তাহলে ঠিক আছে, তাহলে 46। ও আচ্ছা, আমার লেখা মনে বুঝো নাই। আচ্ছা সমস্যা নেই, 464। পান্তাবাদ কিনা? পান্তাবাদ, 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 একদম পান্তাবাদ, 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 আবার বলতেছি পান্তাবাদ। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখি, তোমার যদি একটু সময় দাও, আরেকটা জিনিস আমি দেখি, সেটা হচ্ছে যে একটা দেখে কোনো সংখ্যা পদ্ধতির পরের নাম্বার বের করা। যেমন দেখো এই 77, কোনো সংখ্যা পদ্ধতির পরের নাম্বার বের করে, এটা আমি অনেক টিচারকে দেখছি, অনেক কলেজের টিচারকে দেখছি, মানে এত কমপ্লেক্স করে পড়ায়। বা অনেক ফেমাস কিছু টিচার আছে, আমি নাম বলবো না, দেখছি মানে এত কমপ্লেক্স করে পড়া, আবার দেখে আমার নিজেরই ভয় লাগে, ট্রাস্ট মি, আমার নিজের খুব ভয় লেগে গেছে ভাই এত কমপ্লেক্স কেন হইতেছে। কিন্তু এটা কিন্তু খুব সহজে করা যায়। কিভাবে করা যায় শিখবেন? পৃথিবীর সবচেয়ে সহজ নিয়ম শিখবেন। আবারও বলতেছি, পৃথিবীর সবচেয়ে সহজ নিয়ম, বিশেষ না হলে আমার সাথে যোগাযোগ করেন। পৃথিবীর সবচেয়ে সহজ নিয়ম যে এটা নাম্বার সিস্টেমের পরবর্তী সংখ্যা, অনেক সময় প্রশ্নে আসে, এমসিকিউতে আসে যে 77, মনে করেন এটা অক্টালে বলছে, মনে করেন এটা অক্টালে বলছে, এখন আপনাকে বলছে 77 এটার পরবর্তী সংখ্যাটা কত। অনেকে এটা N10 ধৈরা টৈরা প্যাচ ট্যাচ কইরা টৈরা কি যে করে। আবার আমি হচ্ছে একটা নাম করা কলেজের টিচার দেখলাম, না বলি, উনিও অনেক প্যাচাইছে, মানে এই অঙ্কটাই একদম পুরা পেজ ভরাই করছে। আমি অনেক জায়গায় বেশ জায়গায় ফলো করি, আমি একটু অবাক হয়ে যাই এত প্যাচাচ্ছে কেন যেগুলো। দেখেন আমি এটা খুব সহজে করে দিচ্ছি, দেখবেন? তাহলে একটু ইয়েস বলেন, দেখা দিতেছি যে এখানে 77, এটার পরবর্তী নাম্বারটা কি হবে? এটার পরবর্তী নাম্বারটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? খুব সহজ টেকনিক, খুবই সহজ টেকনিক। আমার এটার সাথে জাস্ট 1 যোগ করতে হবে। বুঝেন জিনিসটা, বুঝেন। এই 77 এটা কিসে আছে স্যার? অক্টালে আছে। এটার পরবর্তী ডিজিটটা কত, মানে পরবর্তী নাম্বার কত? যেমন ডেসিমালে কি 1-এর পরে 2, 2-এর পরে 3, তাই না? এখন আপনাকে বলবো 77 এর পরবর্তী নাম্বারটা কত অক্টালে, স্যার ডেসিমালে না, ডেসিমালে না, হ্যাঁ 1 যোগ করে দিব, রাইট। ডেসিমালে কিন্তু আমরা 78 বলে ফেলতে পারতাম, 78, কিন্তু স্যার ডেসিমালে না তো, সেটা অক্টালে স্যার, তাহলে 78 হবে না তো স্যার, তাহলে কি হবে দেখেন। আর এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ নিয়ম, এই মহাবিশ্বের সবচেয়ে সহজ নিয়ম, মহাবিশ্বের বিশেষ হয় না। 7 যোগ করলে কত হয়? 8। আর স্যার 8 কি লিখতে পারবো স্যার? পারবো না তো স্যার, আরে লেখা যাবে না তো স্যার, জীবনও না স্যার, কারণ 8 তো ডেসিমাল আপনার অক্টালে নাই স্যার। অক্টালে সর্বোচ্চ কত? 7 হচ্ছে ম্যাক্স, 7 হচ্ছে ম্যাক্স। তাহলে আমি 8 কেমন লিখবো স্যার? কি করবো বলেন? চিল্লায় বলো ভাই, চিল্লায় বলো, কি করবো? এই 8 যেহেতু আসছে, এই 8 যেহেতু এখানে আসছে, 7 আর 1 যোগ করলে 8 আসছে, তাহলে অক্টালের বেস বিয়োগ দিয়ে দিব। অক্টালের বেস কত? 8, অক্টালের বেস কত? 8, তাহলে বিয়োগ করলে কত হয়? 0। কয়বার করছি? আরে ভাই চিল্লায় বলো, কয়বার করছি? একবার করছি, তাহলে 7 আর 1 যোগ করলে কত হয়? 8। তাহলে এটা কি লিখতে পারবো? পারবো না তো। তাহলে অক্টালের বেস কত? 8। আবার 8 বিয়োগ করবে, বিয়োগ করতে টাকা লাগে, ডলার লাগে, ফ্রি। বিয়োগ করলে কত হয়? 0। আর সামনে কিছু নাই, তাহলে কয়বার বিয়োগ করছো? একবার, শেষ। আবারও বলি, এটা হচ্ছে সহজ নিয়ম নাই, আর এটা হচ্ছে সহজ নিয়ম নাই। আই প্রমিস ইউ, এটা হচ্ছে সহজ নিয়ম নাই।
বোঝা গেছে স্যার জিনিসটা? বোঝা গেছে কিনা? অক্টালে দেখো এখানে কিন্তু আবার কেউ কিন্তু হাসতে পারে। তুমি যদি কাউরে বলো যে ভাই আজকে আমি শিখছি দেখছো যে 77 মানে 77 পরবর্তী ডিজিট হচ্ছে পরবর্তী নাম্বার 100, সে কিন্তু তোমার পাগল টাগল ভাবতে পারে। তোমার স্যার বলতে হবে যে অক্টালে, আবারও বলি স্যার অক্টালে 77 পরবর্তী নাম্বার হচ্ছে 100। এটা স্যার ডেসিমালে না, আমাদের ট্রেডিশনাল যে ডেসিমাল সিস্টেম করি ওইটা না স্যার। ওকে আসলে আমি একটা দিব, পারবা? দেবো নাকি স্যার বলেন? চ্যালেঞ্জ দিবেন? চ্যালেঞ্জ দিবেন নাকি বলেন? দিবেন নাকি স্যার বলেন? চিল্লা বলেন। আর চিল্লালে আমি শুনবো না, মানে কমেন্টে লিখতে হবে আর কি। আচ্ছা, এই জন্য জুম পেটা একটু চিল্লানি শোনা যায় আর কি, তখন একটু পড়াইতে ফিডব্যাক পাইলে পড়াতে ভালো লাগে। এভাবে আসলে ফেসবুকে কথাবার্তা না শুনলে আসলে এনার্জি পাওয়া যায় না। পড়ানোর জন্য এনার্জিটা অনেক বড় ব্যাপার স্যার। স্টুডেন্ট যখন ফিডব্যাক দেয় তখন এনার্জিটা বেড়ে যায় একটা টিচারের। যখন স্টুডেন্টরা ফিডব্যাক দেয় তখন আমি যেভাবে পড়াতে পারি তার চেয়ে ভালোভাবে পড়ানো যায়। এটা আসলে ডিপেন্ড করে। আমি একা ভাবে করলে আসলে নিজেও ওরকম এনার্জি পাওয়া যায় না, হয়তো ভালো মতো পড়াতে পারতাম, ভালো মতো পড়াতে পারি না। এটা আসলে ডিপেন্ড করে, আসলে সব কিছু তো মুডের উপর ডিপেন্ড করে পৃথিবীতে। এই পড়ানোর জিনিসটা এমন স্যার। হয়তো আমি পড়ে দিচ্ছি, আজকে আমার মুডটা অনেক বেশি ভালো, আজকে আমি ভালো পড়তে পারলাম। হয়তো আজকে আমার মুডটা তেমন ভালো না, বা আজকে আমার মেন্টাল কন্ডিশন ভালো না, তো ভালো পড়াতে পারলাম না। এটা স্যার ডিপেন্ড করে, পৃথিবীর সব কিছু স্যার মুডের উপর ডিপেন্ড করে। এই পড়ানোর জিনিস কিন্তু মুডের উপর ডিপেন্ড করে, কিন্তু অনেকে এটা বুঝে না। টিচারদের কিন্তু মুড থাকে, তাই না? যারা পড়ে তাদের কিন্তু মুড থাকে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আচ্ছা তাহলে খেয়াল করেন, আমি একটা লিখি। আচ্ছা বেশি বকবক করে ফেলছি না? তাহলে দেখো, মনে করো এফ 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 এটার পরবর্তী, এটা 16 আছে, এটার পরবর্তী ডিজিটটা কি হবে? মানে নেক্সট নাম্বারটা কি হবে? এফ এফ নেক্সট নাম্বারটা কি হবে? এফ এফ এর ব্লার হয়ে গেছে ভাই। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমি খেয়াল করতেছি, আমি পিসি থেকেও খেয়াল করতেছি। আজকে আসলে আই এম এক্সট্রিমলি সরি, আজকে ব্লার জিনিসটা বেশি হয়ে গেছে। জুমে হলে এই প্রবলেমটা আসলে হয় না। আই এম এক্সট্রিমলি সরি। ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। না ব্লার হলে সবচেয়ে বেশি কষ্ট লাগে আমার, ক্লাস আমি তো সবচেয়ে বেশি কষ্টটা মনে হয় আমারই লাগে। এফ এর পরবর্তী নাম্বারটা কি হবে কে বলতে পারবা? এক যোগ করে দাও, এক যোগ করে দাও, তাহলে তো হইলো। এক যোগ করলে কত হয়? পারা যাবে স্যার? আচ্ছা বসি কোনটা বলছো? এটা বলছো? এটা একটু বলো তো, এফ এর পরবর্তী নাম্বারটা কি হবে? এফ এর পরবর্তী নাম্বারটা কি হবে একটু ট্রাই করো তো স্যার। 100 কি এটার অ্যান্সার দিছো? মানে এফ এর পরবর্তী নাম্বারটা কি এটা 100? এটার অ্যান্সার 100 দিছো, পারফেক্ট। দেখছো সহজ কিনা স্যার? তাহলে এফ আর যোগ করলে কত হয়? 16। মানে তুমি যত করবে ম্যাথগুলো তত ফাস্ট হয়ে যাবে। এগুলো আরো ফাস্টে করানো যায়। আমি কিছু টেকনিক আজকে আমি নিজেই বানাইলাম আজকে, কিন্তু ওগুলা বলতে গেলে আরো সময় লাগবে। এগুলো আমি তোমাদেরকে পরে যখন পড়াবো একদম আরো পান্তা আরো সহজ করে দিব। এর চেয়েও সহজ করা যায়, মনে করতেছে এটা সবচেয়ে সহজ, এর চেয়েও সহজ আছে। সহজে কোনো শেষ নেই স্যার, কত লেভেলে সহজ করা যায় আমি দেখাই দেবো ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এফ আর যোগ করলে কত হয়? তাহলে এফ মানে হচ্ছে 15। একটু মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা আমি বুঝাতে পারবো, এটা মনে রাখতে হবে, তোমার মুখস্থ করতে হবে। তাহলে 16 এর এক যোগ করলে কত? 15 এর এক যোগ করলে কত? 16। 16 এর সমান লেখা যাবে না, তাহলে 16 থেকে 16 বিয়োগ করলে কি হয়? 0 হয় রে ভাই। কয়বার বের করছে? একবার। তাহলে এফ মানে 15। 15 এর সাথে আবার এক যোগ করলে কত? 16। 16 তো 16 এর সমান, আমি তো লিখতে পারবো না, তাহলে আবার বিয়োগ করো। 16 থেকে 16 বিয়োগ করলে 0। কয়বার বিয়োগ করছে? একবার। শেষ, ডান, কাজ শেষ, একদম পান্তাবাদ, কাজ শেষ।